এই যে ফাইনালি বাপ্পি এবং সুমি আক্তারের বিয়ে, ভাই এবং সুমি আক্তারের বিয়ে। ছেলে পাগল হয়ে গেছে, কখন বিয়ে করবে কখন বিয়ে করবো, ওরা থামানো হয়ে যেতেছে না। এবং বউ দুজনই পাগল হয়ে গেছে, জ্বর বৃষ্টির দায়ক ওদের বিয়ে করতে হইব। মানে এইগুলারে চলে যাক, তার শেরওয়ানিটা যাতে ঠিক থাকে। স্মৃতি আর বাপ্পির বিয়ের নাটকের অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয়ে গেল দিশার মামা বাপ্পির বিয়ের অনুষ্ঠান। 2 দিন ধরে দিশার মামা বিয়ের জন্য নাকি পাগল হয়ে গেল। দীর্ঘ 7 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পাচ্ছে, এমনটাই বললেন দিশার মা। দিশার মা জানালেন, বাপ্পি বিয়ের জন্য পাগল হয়ে গেছে, তাই তো এরকম তাড়াহুড়া করে বৃষ্টির মাঝে ভিজে আমরা বিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে দুজনেই বিয়ের জন্য উপড়ে পড়ে লেগেছে, তাই কিছু না করতে পেরে এই বৃষ্টির দিনে বিয়ের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে দিশার মামা বাপ্পির হলি মানে আবির খেলা, আর তারা সবাই গ্রামের বাড়িতে গিয়েছে, আর সেখানে গিয়েই কিন্তু শুরু করেছে একের পর এক ভিডিও আপলোড করা। এতদিন তো স্মৃতির বিয়ের ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল হয়ে গেছে সবার, এখন শুরু হয়ে গেছে বাপ্পির বিয়ের অনুষ্ঠান। তার ভিডিও দেখতে দেখতে পুরো ফেসবুক ছাড়তে হবে সবাইকে, এমনটাই দেখা যাচ্ছে। দিশার মামার বিয়ে শুরু না হতে হতে 2000 ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। দিশার মাও কিন্তু কম পারে না স্মৃতি বাপ্পির থেকে, তারাও কিন্তু অলরেডি বিয়ের নাটক শুরু করে দিল। তবে আসলে কি দিশার মামার বিয়ে নাকি অন্য কারোর বিয়ে বলে দিশার মামার বিয়ে বলে চালিয়ে দিচ্ছে ফেসবুকে, সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ দিশার মা সব কিছুই পারে, তার দ্বারা কিন্তু সব কিছুই সম্ভব। সে মিথ্যাও বলতে পারে, সত্যিও বলতে পারে। তবে এটা কতটুকু সত্যি সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে দিশার মায়ের হাবভাব দেখে মনে হচ্ছে এটা আসলেই বাপ্পির বিয়ে না, অন্য কারোর বিয়ে, নিজের ভাইয়ের বিয়ে বলে চালিয়ে দিচ্ছে। ভিউজ কামানোর জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য মিথ্যা নাটক সাজাচ্ছে, সবাইকে বোকা বানাচ্ছে দিশার মা। কারণ এখনও কিন্তু বাপ্পি কার সাথে রিলেশন করে, কাকে বিয়ে করছে সেটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করে নাই। তবে বলেছে বিয়ের দিন নাকি বিয়ের বউয়ের মুখ দেখাবে সবাইকে। তো সবাই দেখা যাক দিশার মায়ের ভাইয়ের বউ কেমন হয়।